স্টুডেন্টস, ওয়েলকাম টু অনলাইন স্টাডি 24/7। মধ্যপ্রদেশ পিএসসি অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের নোটিফিকেশান রিওপেন করলো, অর্থাৎ তারা রিপাবলিশ করলো। অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের যে ভ্যাকান্সি তারা পাবলিশ করেছিল 1669, 1669 ভ্যাকান্সি নিয়ে তারা যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের ভ্যাকান্সি তারা পাবলিশ করেছিল তোমরা দেখতে পাচ্ছ 15/3/2023-তে। আর তার লাস্ট ডেট ছিল সাবমিশনে 14/4/2023। কিন্তু তারা আবার সেটিকে রিপাবলিশ করলো। তোমরা এখনও সেটির জন্য অ্যাপ্লাই করতে পারো, মানে সেই অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের ভ্যাকান্সির জন্য অ্যাপ্লাই করতে পারো। যে কোনো স্টেট থেকে যে কেউ অ্যাপ্লাই করতে পারো। এই কারণেই আমার আরও বলা যে কেউ যদি মধ্যপ্রদেশে পিএসসিতে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের গেট 1 পোস্ট, এটা গেজেটেড অফিসার পোস্টে কেউ যদি অ্যাপ্লাই করতে চাও তাহলে তারা অ্যাপ্লাই করতে পারো, কারণ অ্যাপ্লিকেশন প্রসেস আবার তারা রিওপেন করে দিয়েছে। ডেট কবে আমি সব জানিয়ে দিচ্ছি। কী কী সাবজেক্ট রয়েছে, মূলত সব সাবজেক্ট রয়েছে, কারণ তোমরা জানো যে কোনো স্টেটেরই যদি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর যখনই তারা পাবলিশ করবে মূলত সব সাবজেক্টই থাকে। গ্র্যাজুয়েশন লেভেল, পোস্ট গ্র্যাজুয়েশন লেভেলে যা যা সাবজেক্ট রয়েছে সব সাবজেক্টই থাকে। ভ্যাকেন্সি খুব ভালোই রয়েছে, কারণ 1669 ভ্যাকেন্সি খুব একটা খারাপ ভ্যাকেন্সি নেই। সবথেকে বেশি ভ্যাকেন্সি রয়েছে, আমি বারবার বলছি, ইংলিশে। সবথেকে বেশি ভ্যাকেন্সি রয়েছে ইংলিশে, 200টা ভ্যাকেন্সি রয়েছে। বাকি সবেতে মোটামুটি মিলিয়ে রয়েছে, কিন্তু সবথেকে বেশি ভ্যাকেন্সি ইংলিশে রয়েছে, 200টা ভ্যাকেন্সি রয়েছে। এবার সমস্ত বিষয় নিয়ে আমি কথা বলছি যে কোথায় সিলেবাস কীরকম, এক্সাম টাইপ কীরকম হবে, কবে তোমাদের এক্সাম হবে এবং তোমাদের অ্যাপ্লিকেশন ডেট কবে থেকে স্টার্ট হয়েছে এবং তোমাদের সাবমিশন ডেট কবে। পুরো ভিডিওটা তোমরা স্কিপ না করে পুরোটা দেখো, কারণ মধ্যপ্রদেশ পিএসসির যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের এই নোটিফিকেশানটা যেহেতু তারা রিওপেন করেছে, তাই কিন্তু অনেকের সুবিধা হলো আবারও অ্যাপ্লাই করার। যখন রিওপেন করেছে তখন তাদের স্টার্ট হয়ে গেছে, যেটা এমপিপিএসসি স্টার্ট হয়েছে 5 এপ্রিল থেকে। ঠিক আছে, 5 এপ্রিল থেকে স্টার্ট হয়েছে, আর তোমাদের লাস্ট ডেট 13 এপ্রিল। দেখো, এরা বেশি দিনের গ্যাপ রাখেনি, কারণ সেটা বুঝতেই পারছো যেহেতু এটা রিওপেন কেস। রিওপেন করলে বেশি দিনের গ্যাপ থাকে না, তাই তোমরা যারা ভাবছো অ্যাপ্লাই করবে তারা 13 এপ্রিলের মধ্যে অ্যাপ্লাই করতে হবে। আর এডিট অপশানটা থাকবে 8 to 15 এপ্রিল, তার মানে আজ থেকে এডিট অপশানও শুরু হয়ে গেছে। 13 এপ্রিলের মধ্যে 13 এপ্রিল 2024-এর মধ্যে তোমরা অ্যাপ্লাই করে দাও, এবং তোমাদের এডিট অপশান থাকবে তোমাদের 8 to 15 এপ্রিলের মধ্যে। তোমাদের এক্সাম ডেটটাও দেখে নাও। এক্সাম ডেট তোমাদের 9th জুন, 4th অগস্ট, 7 নভেম্বর, মানে সব বিভিন্ন টাইমে তাদের এক্সাম ডেটগুলো তারা এই ডেটটা তারা রেখেছে, চেঞ্জও হতে পারে। এই ডেটটা তারা এক্সামের জন্য তারা রেখেছে। ঠিক আছে, 9 জুন বলতে আমাদের নির্বাচনী ভোটের যেহেতু 5 জুন আমাদের ফলাফল প্রকাশ হচ্ছে, তারপরই সব কিছু হবে। জুনের পর, আমি বারবারই বলছি, যা কিছু তোমাদের এক্সাম, যার যা এক্সাম রয়ে গেছে বাকি সবই তোমাদের জুনের পরই এক্সাম ডেট তোমাদের দেবে। এই গেল তোমাদের অ্যাপ্লিকেশন কবে করবে। ঠিক আছে, 5 এপ্রিল লাস্ট ডেট, 13 এপ্রিল এডিট অপশান থাকবে 8 to 15 এপ্রিল। এবার আসে কোন কোন সাবজেক্ট রয়েছে, মেন যে কী কী সাবজেক্ট রয়েছে এবং তোমাদের কোয়ালিফিকেশান ক্রাইটেরিয়া কী হবে। আমি বারবার বলছি যে কোনো স্টেট থেকে যে কেউ অ্যাপ্লাই করতে পারো, কোনো সমস্যা নেই। কী কী তোমাদের পোস্ট কটা রয়েছে সব কিছু আমি তোমাদের বলে দিচ্ছি। সাবজেক্ট রয়েছে একবার দেখে নাও। তোমাদের 36 সাবজেক্ট রয়েছে, 36টা সাবজেক্ট রয়েছে, মোটামুটি সব সাবজেক্টই তোমাদের কভার করে যাচ্ছে। তবু তোমরা একবার দেখে নাও সাবজেক্টগুলো, যার যা সাবজেক্টের রয়েছে সেখানে দেখবে কত ভ্যাকেন্সি রয়েছে, সেটা আমি তোমাদের সাথে বলে দিচ্ছি। সব থেকে বলে দিলাম বেশি ভ্যাকেন্সি তোমাদের কিন্তু ইংলিশে রয়েছে, 200টা ভ্যাকেন্সি রয়েছে, দেখে নাও। কেমিস্ট্রি অর্গানিক 1 পোস্ট রয়েছে, জুওলজি 150, অনেকটাই পোস্ট রয়েছেন, 115টা, অনেকটাই পোস্ট। উর্দুতে রয়েছে 19, বেদাতে রয়েছে 1, যেটা বেদিক অ্যাকচুয়ালি। স্ট্যাটিস্টিকে রয়েছে 5, সংস্কৃতে রয়েছে তোমাদের 1, সোশিওলজিতে তোমাদের রয়েছে 80, পলিটিক্যাল সায়েন্সে 118, সাইকোলজিতে 18, সংস্কৃত গ্রামারে 1, ওটা তোমাদের যেটা আগে যেটা বললাম সেটা সংস্কৃত লিটারেচার ছিল, সংস্কৃত গ্রামার। সংস্কৃত প্রাচ্যায়াতে রয়েছে 2, ফিজিক্সে রয়েছে 115, ফিজিক্সে 115 অনলি সংস্কৃত, সেখানে রয়েছে 17, মিউজিকে রয়েছে 8। মিউজিক ভোকালে রয়েছে 2, পেইন্টিংয়ে রয়েছে 6, ফিলোসফিতে রয়েছে 12, যারা যারা ফিলোসফি দেবে তাদের 12 সিট রয়েছে, অনেকটাই সিট। দেখো অ্যাকচুয়ালি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বলো যাই বলো না কেন, এখন তোমাদের সিট সংখ্যা এরকমই থাকবে। দেন তোমাদের এনভায়রনমেন্টাল সায়েন্স রয়েছে একটা, মিলিটারি সায়েন্স 5। এখানে অনেক নতুন নতুন তোমার সাবজেক্ট তোমরা দেখতে পাবে, যেগুলো তোমাদের এই স্টেটে হয়তো খুব একটা নেই বা হয়তো আছে।
ম্যাথামেটিক্স 124 অনেকটাই সিট রয়েছে, মারাঠি 4, লতে রয়েছে 29, হোম সায়েন্স 42, হোম সায়েন্স ভীষণই ভালো, হোম সায়েন্সের মধ্যে তোমাদের অনেক কিছু অ্যাড হয়ে যায়, ঠিক আছে। হিস্ট্রি 77, হিন্দি 1016, জিওগ্রাফি 7, জিওলজি 7, জিওগ্রাফি 23, ইংলিশ 200। আমি যেটা বলছিলাম সব থেকে বেশি তোমাদের ভ্যাকান্সি বা সিট সংখ্যা কিন্তু ইংলিশে রয়েছে 200, ইকোনমিক্সে 104, ডান্সে 2, দেন কমার্সে রয়েছে 124, কেমিস্ট্রি ফিজিক্যালে রয়েছে 1, কেমিস্ট্রি 160, বোটানি 126, বায়োকেমিস্ট্রি 1। টোটাল যেটা রয়েছে সেটা হচ্ছে 1669। অনেকটাই তোমাদের পোস্ট রয়েছে, অনেক পোস্ট রয়েছে, কারণ এরকম পোস্টই অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য এই নাম্বার সিট সংখ্যাই তোমরা দেখতে পাবে, সেটা তোমরা নিজেদের স্টেটেই দেখো বা অন্য যে কোনো স্টেটে দেখো। এবার আমি ফিসের ব্যাপারে আসছি। যারা এসসি এসটি ওবিসি পিডাব্লিউডি রয়েছে মধ্যপ্রদেশে ওই স্টেটের যারা এসসি এসটি ওবিসি পিডাব্লিউডি রয়েছে তারা 250 পে করবে, আর যারা জেনারেল এবং মধ্যপ্রদেশের বাইরে যে কোনো স্টেটের এসসি এসটি পিডাব্লিউডি যাই হোক না কেন তারা কিন্তু 500 পে করবে, যেটা হয়ে থাকে, কারণ নিজেদের স্টেটের জন্য একটা রুল থাকে, অন্য স্টেটের জন্য সেই রুলটা থাকে না। তো তোমরা এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ ফ্রম এনি আদার স্টেট, যে কোনো স্টেট থেকে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারো, যে কোনো স্টেট থেকে, ঠিক আছে। তোমাদের যে সিলেকশন প্রসেস যেটা হবে সেটা তোমাদের রিটেন এক্সাম এবং ইন্টারভিউ। রিটেন এক্সামে তোমাদের কিন্তু থাকবে 400, ঠিক আছে, 400 তোমাদের রিটেন এক্সামে থাকবে এবং তোমাদের 50 মার্কস থাকবে তোমাদের ইন্টারভিউতে। তার মানে তোমরা বুঝতে পারছো রিটেন এক্সামটাই কিন্তু এখানে একদম মাস্ট, ওটাতেই বেশি তোমাদের যাকে বলে সেটার উপরেই একমাত্র তোমাদের ফোকাস করা হবে, ওকে। তোমাদের যে এজ, সেই এজটা তোমাদের 21 থেকে 40, 21 থেকে 40 বছর এজ হলেই হবে। এবং যে এডুকেশন কোয়ালিফিকেশান, সেখানে তোমাদের যারা মধ্যপ্রদেশ থেকে বিলং করছো তারা যদি মধ্যপ্রদেশের যে সেটটা থাকবে সেটা যদি ক্লিয়ার করো তাহলেও তারা অ্যাপ্লাই করতে পারবে, এবং যারা অল ওভার ইন্ডিয়ার যে নেট ইউজিসি নেট যদি কেউ ক্লিয়ার করে থাকো তাহলে তারা অ্যাপ্লাই করতে পারবে। কারণ অন্য স্টেট থেকে তোমরা যারা অ্যাপ্লাই করবে তাদের তো আর মধ্যপ্রদেশের সেটের তো কোনো কিছু থাকবে না, তো তারা কি করবে, যদি তোমাদের নেটটা যদি তোমাদের থাকে, যে তোমাদের নেট ক্লিয়ার আছে, তোমরা দেখতে পাচ্ছ নেট তোমাদের ক্লিয়ার আছে, তাহলেই কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে, সেটা ইউজিসি হোক, সিএসআইআর হোক বা এসলেট হোক, যে কোনো নেট যা কিছুই তোমাদের থাকুক, নেটটা থাকলেই হবে, এবং মধ্যপ্রদেশের যদি সেট থাকে তাহলেও কিন্তু তোমাদের হবে, তোমরা অ্যাপ্লাই করতে পারবে। শুধুমাত্র ইন্ডিয়ান হলেই হবে, কোনো রকম কোনো সমস্যা নেই। সাবজেক্ট তোমরা দেখে নিলে যে তোমাদের মোট 36টা সাবজেক্ট রয়েছে, মোটামুটি সবার সাবজেক্টই এখানে মনে হয় গ্র্যাজুয়েশন লেভেলে যেহেতু প্রত্যেকটা সাবজেক্ট রয়েছে সবারই ক্লিয়ার, পুরোপুরি সবারই এখানে কভার হয়ে গেছে সবারই সাবজেক্টগুলো। কারোর যদি সিলেবাসের দরকার পড়ে, যে কীরকম সিলেবাস এখানে দরকার, তাহলে তারা আমাকে কমেন্ট বক্সে জানিও, আমি সিলেবাসটা তোমাদের সাথে আলোচনা করে দেবো কীরকম সিলেবাস। মোটামুটি যে কোনো, দেখো তোমাদের নিজেদের স্টেটের যেরকম তোমাদের সিলেবাস থাকে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য, এখানেও সেরকমই থাকবে, তবু আমি এখানকার সিলেবাস নিয়ে আলোচনা করে দেবো যদি কারোর দরকার পড়ে। আমি এখানে তোমাদের তাই অ্যাপ্লিকেশনের ডেট এবং সাবমিশন ডেট, কীরকম এক্সাম প্রসেসটা থাকবে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, ফিস এবং তোমাদের কোন কোন সাবজেক্ট রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করে দিলাম। বারবার কিন্তু একটা জিনিস যেটা তোমরা মাথায় রাখবে সেটা হচ্ছে যে তোমাদের কিন্তু শুরু হয়ে গেছে কিন্তু 5th এপ্রিল থেকে, এবং লাস্ট ডেট কিন্তু 13 এপ্রিল। এটা শুধুমাত্র মাথায় রেখো অ্যাপ্লিকেশনে, যেহেতু এটা রিওপেন হয়েছে তাই এটাকে বেশি দিন মাঝে তারা সময় লাগছে না। এটা 2023 পোস্ট, সেটা আবার রিওপেন হয়েছে। এই সংক্রান্ত কোনো বিষয় যদি কারোর কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। এছাড়া এসএলএসসি সংক্রান্ত, সরকারি চাকরি সংক্রান্ত যে কোনো তথ্য নিয়ে আমি হাজির থাকবো নেক্সট ভিডিওতে।